সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি। রাজন্না হালদার বলছিল। আমি কি বলবো, ওই মহিলাকে নিয়ে আমি আর বেশি খারাপ মন্তব্য করতে যাই না। উনি যে ধরনের মহিলা সেটা জনগণ সবাই জানে যে ওনার কালচারটা কেমন। দেব যদি ওনাদের ইয়ের অংশ হয়, আল্লাহর অংশ হয়, আমরা জানি যে আল্লাহর কোনো ইয়ে নেই, কোনো মানে অংশ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কি আর বলবো, মুখ্য যে হলি যা হয়, উনি একটা মানে মহিলা হয়ে ধর্মীয় বিষয় জানে না, সেটা না বলাই উচিত ছিল। কারণ এটা আমি তীব্র নিন্দা জানাই, শুধু রাজন্না হালদারকে নয়, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তীব্র হারে আমি মানে ধিক্কার জানাই যে উনি একজন মানে একটা যথেষ্ট একটা বয়স হয়েছে, উনি জানেন না এইসব ধর্মীয় ইয়ে টেনে কিসের জন্য বলার দরকার ছিল। গীতা বাইবেলকে টেনে বলার কি খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল? মানে রাজনীতির ময়দানে এগুলো না আনলেই তো হয়। তুমি যখন এতই উন্নয়ন করেছো, তুমি ভয়টা পাচ্ছ কেন? তোমার এই সন্ত্রাস বাহিনী কেন পাঠিয়ে দিচ্ছ যে রাতের আধারে গিয়ে থেট দিয়ে এসো জনগণের যে ভোটটা টিএমসিতেই দিতে হবে? তুমি বাপকা বেটি তুমি ইয়ে করো না, ভোটের ময়দানে এসে লড়ো না, জনগণকে শান্তশিষ্টভাবে ভোট দিতে দেওয়া হোক, দিয়ে দেখুক না তুমি জিতছো কি বিরোধী রাজনৈতিক দল জিতছে। এত ভয় কিসের? শুধু আগে বলতো যে নওশাদ সিদ্দিকী ধর্ম নিয়ে রাজনীতি করে, এখন কারা ধর্ম নিয়ে রাজনীতি করছে সেটা আমরা কেন, সারা রাজ্যের জনগণ দেখতে পাচ্ছে যে কারাই মানে ধর্ম নিয়ে রাজনীতি করছে। তবে আমি আরও একবার রিপিট করছি, আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে তীব্র ধিক্কার জানাই এই কথা। মমতা ব্যানার্জি বলছে কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে। উনি মানে আমি তো মনে করছি উনি পাগল হয়ে গেছে। একমাত্র পাগল করার হচ্ছে মূল কারণ হচ্ছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর মানে এই যে রাজ্য কাঁপানি দেখে ওনার ব্রেন এমনি খারাপ হয়ে গেছে, কখন কি বলছে নিজেই জানে না। ঠিক আছে, উনি এত উন্নয়ন যখন করেছে যে কোরআন শেষ হয়ে যাচ্ছে, গীতা শেষ হয়ে যাচ্ছে, বাইবেল শেষ হয়ে যাচ্ছে, ওনার কাহিনী শেষ হবে না। আমরা দেখলাম একেবারে ভাঙড়ের যিনি বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাঁর বিরুদ্ধে শাসক দল মারিয়া চেষ্টা যে ওখানে শক্তি ঘাঁটি করার জন্য একেবারে শওকত মোল্লাকে অবজারভার করা হয়। গত পরশু দিন দেখলাম সেই মাটিতে অভিষেক এসে তিনি বলছেন আমি অবজারভার হব। কি বলবেন? ভাঙড়ের মাটি মানে মাটির জায়গায় আছে, ওদের পাততলাতে মাটিই সরে গেছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো ও সন্ত্রাসবাদী করে এখন ওর দ্বারাই হচ্ছে না, বুঝলে? এখন স্বয়ং এবার ভাইপো এসে নেমেছে। শওকত দাঁড়াতে পারেনি, ওর ভাইপো ফুঁ দিয়ে উড়িয়ে দেবে। ওখানে আইএসএফের ছেলেরা জানে যে কিভাবে মানে শওকতকে তাড়াতে হয়, কিভাবে ওখানে ডায়মন্ড হাওড়ারের এমপি হচ্ছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও কিভাবে ওখান থেকে তাড়াতে হয় সেটা ওখানকার মা বোনের থেকে শুরু করে আমাদের ভাইরাও আছে, যোগ্য জবাব দিয়ে দেবে। যতই আসুক, ওসব অবজারভার কেউই টেক খাবে না, ওরা টেক খাবে না। কেমন ছাড়া আপনাদের ওখানে? ভালো ছাড়া, খুবই ভালো ছাড়া। এই যে জোট ছাড়া নওশাদ সিদ্দিকী একেবারে একলা চলো যে নীতি নিয়ে আইএসএফ একেবারে লড়াই শুরু করছেন, কি বলবেন? কতটা খুবই ভালো, একা লড়ছে মানে খুবই ভালো। যখনই জোট ছিল আমরা জোটের পক্ষেও ছিলাম, যেহেতু জোট এখনো হয়নি তখন আমরা একলা, কিছু বলে না যে একলা চলো রে, কেউ না চলে একলা চলতে, একলাই আমরা এগিয়ে দাও, নওশাদ সিদ্দিকী ভাইজান নেতৃত্বে আমরা এগিয়ে দাও। একেবারে দেউলি বাজার তার সংলগ্ন একেবারে এই মারিয়ালিতে আজ নওশাদ সিদ্দিকী আসছে, এটা কি কতটা সাকসেসফুল? অবশ্যই হবে, আমরা সাকসেসফুলের পক্ষে আছি। আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, আমাদের লোকজন এই জায়গায় প্রচুর হারে জমায়েত হবে। নওশাদ সিদ্দিকী ভাইজান আসবে দুটোর মধ্যে, আমরা সেইভাবে প্রোগ্রাম শুরু করবো, আমরা প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে, আপনার নাম এবং পরিচয়? মহিবুল্লাহ মোল্লা, গ্রাম পেপুলদা, থানা মিনাকা, জেলা উত্তর চব্বিশ পরগনা। ওই একই বক্তব্য। কেমন দেখছেন গ্রামে? খুব ভালো সাড়া দিচ্ছে, মানুষ মন ভরে ভোট দেবে আইএসএফে। ভয় পাচ্ছে না? না, ভয় পাওয়ার কোনো জায়গা নেই এখানে। শাহজাহান অ্যারেস্ট হয়েছে বলে সেই জন্য চুরি করেছে তার জন্য অ্যারেস্ট হয়েছে। মহিলাদের কতটা সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া পাচ্ছি। মহিলারা যাদের ভোট মানে আইএসএফ তো সবাই মহিলারা ভোট দেবে, কিন্তু যা ভোটগুলো মানে টিএমসিটা ভয় দেখে নিয়ে নিচ্ছে, কিন্তু সেই ভয়টা মানুষের মন ভুল ভেঙে গেছে, আর অসুবিধে নেই, ভোট মানুষ প্রচুর হারে দেবে। আপনি কোথায় পেয়েছেন? আমি কাদিহাটি থেকে এসেছি, কুমারজল অঞ্চল।
সেখানে কুমোর জেলার একেবারে বাঘ বলতে চলে, একেবারে আইব গাজী, সেখান থেকে এসছেন, আপনার ভয় পাচ্ছেন না? কোনো ভয় নেই, মানুষ ভয় পাবে কেন? ন্যায্য গণতান্ত্রিক অধিকার আছে সবার, সবাই এসছে, আসবে। আমরা বিভিন্ন ভয় পাবার জায়গায় কিছু নেই। দেখছি যে যারা বিজেপি করছে এবং সিপিএম করছে তাদেরকে বাধা দিচ্ছে না, শুধুমাত্র আইএসএফকে। এটা কি শাসক দল ভয় পেয়েছে বলে মনে হয়? হ্যাঁ, শাসক দল অবশ্যই ভয় পেয়েছে, সেই জন্য বাধা দিচ্ছে, অনেকটা ইয়ে করছে। ওই শেষ প্রশ্ন, একবার জোট ছাড়া এই একলা চলো কতটা মাঠ ভর্তি করবে বলে মনে করছেন? দেখুন, জনগণ প্রচুর হারে এখানে জনগণ আসবে। আর কারোর একটা কবি বলেছে না, তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা চলো রে। তো আমাদের একটাই কথা, সিপিএম 34 বছর তো অনেকেই দেখেছে, আর ওরা আমাদের সঙ্গে যেটা করেছে সেটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো করেনি। জোটটা হলে ভালো হতো, কিন্তু ভাইজান যে একলা চলো রে হয়তো মনে করেছিল যে জিততে পারবে না, আইএসএফ হচ্ছে কিনা 3-4টে সিট দেওয়ার কথা বলছিল। তো আমরা 17টা সিটে প্রার্থী দিয়েছি, আশা করি আমরা জিতবো। আমাদের এক সংযুক্ত মোর্চার একটাই এমএলএ, আমাদের ভাঙড় বিধানসভার মানে এমএলএ তথা আইএসএফের একটাই এমএলএ রয়েছে। তিনি যদি রাজ্য কাঁপাতে পারে একটা এমএলএ নিয়ে, তাহলে একটা এমপি পেলে কি করবে আগামী দিনে শাসক দল দেখতে পাবে। আপনারা বিভিন্ন জায়গায় ঘুরছেন, এখানে সব থেকে মানুষের বেশি অভিযোগটা কি পাচ্ছে? মানুষের বেশি অভিযোগটা পাচ্ছে যে শাসক দলেরা রাত্রি করে বাড়ি আসছে, এসে থেট দিয়ে যাচ্ছে, এটুকুই বেশি পাচ্ছে। কারণ এইগুলো করা উচিত নয়, কারণ গণতন্ত্র প্রক্রিয়ায় ওরা যদি সত্যি ভালো কাজ করে থাকে, যেমন আপনারা যত এইভাবে এইসবগুলো করবেন তত আমাদের লাভ হবে, আমাদেরই সুবিধা হবে। আগামী 1 জুন অষ্টদশ লোকসভা বিধানসভার ভোট বসিরহাট লোকসভাতে অনুষ্ঠিত হইবে। উক্ত ইলেকশনে আইএসএফ থেকে মনোনীত করা হয়েছে আমাদের আক্তার রহমান বিশ্বাসকে। মিনাকাবাসীর কাছে আমার অনুরোধ যে বিগত 7টা লোকসভাতে আপনারা ভোট দিয়েছেন এবং তার ফলাফল আপনারা দেখেছেন নিজেরাই যে কি হয়েছে। 5 বছরের জন্য আপনারা যাদেরকে সিলেক্ট করে পাঠিয়েছিলেন তারা আপনাদের জন্য কি করেছে। আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে একটাই গ্যারান্টি দিতে পারি, আমাদের আইএসএফের মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে আপনারা যদি আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে পার্লামেন্টে পাঠান, আগামী 5 বছরে আমরা জেতার পরে আগামী 5 বছরে কি কার্যকলাপ, একটা পার্লামেন্টে এমপির কি কার্যকলাপ, কি ভূমিকা, বা একটা লোকসভা কেন্দ্রে এমপির হাতে দেওয়া হয় কত কি, প্রতি বছরে 5 কোটি টাকা করে দেওয়া হয়, 5 বছরে 25 কোটি টাকা করে দেওয়া হয়। এই 25 কোটি টাকা কোন খাতে কিভাবে কি খরচা হচ্ছে সেগুলো আমরা পাই টু পাই খামচিহ্নের মাধ্যমে আপনাদের হাত বরাবর পৌঁছে দেব। আপনারা আমাদেরকে একবার বিশ্বাস করে দেখুন, একবার ভোট দিয়ে দেখুন। এটাই বলবো যে আমরা আপনাদেরকে ঠকাবো না এবং জনগণদের আমরা সুবিধা সব কিছুই দেব। আগামী 1 জুন 5 নম্বর বোতাম টিপে আইএসএফের মনোনীত